আজকে আমি বানাচ্ছি ভেজ ডাল। ভেজ ডাল মানে ঘরে উপকরণ থাকাকারী ছিল মটরশুঁটি, এটা আলু, গাজর, বিনস আর সিম। আর ভেজ ডাল খেতে ভালো লাগে। প্রত্যেক বছরে ঘুরে ঘুরে শীতও আসে, ঘরে সবজি থাকে, কিন্তু 12 মাস তো আর শীত থাকে না, আর 12 মাসে সব সবজি পাওয়া যায় না। আবার পরে শীতের জন্য অপেক্ষা করতে হবে। এর জন্য আমি মাঝে মাঝে তোমাদের ভেজ ডাল করি, যখন তোমাদেরকেও আবার শেয়ার করি। পুরনো বন্ধু যারা আছে তারা জানো, নতুন বন্ধুরা তো আমার কাছে প্রত্যেক মাসে মাসে নতুন বন্ধু আসে, তাদেরকেও আমি রান্না আপডেটগুলো দেখাচ্ছি। রান্না করা বা যে কোনো কাজ করতে গেলে না, নিজেকে আপডেট করতে হয়। আপডেট করলে সবাই ভালো থাকে। মানুষকে বিশেষ করে আপডেট করতে হয়। পুরনো লোকের সঙ্গে থেকে সঙ্গ একরকম। কী করেছি, ডালটাকে তেলটা দিয়ে নিয়েছি। এটা আমি পুরোটাই সাদা তেলে করবো। সাদা তেলে করার জন্য প্রথমে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে ফোড়নটাই আগে দিতে হবে। আমি কখনো না এলাচ ফোড়ন দিই না। এলাচ দারচিনি দিলে না জিনিসটা কি হয়, তেলেই দিতে হয়। যখন ডালে গোটা গোটা লাগে, তার থেকে বরং আমি গরম মশলা গুঁড়ো করে রেখে দিই, ওপর দিয়ে একটু ঘি গরম মশলা ছড়িয়ে দিই। গরম মশলাটা যদি ওইভাবে দেওয়া যায়, বা দারচিনি গুঁড়োর যদি ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া যায়, খেতে বেশি ভালো লাগে। আমি কি করছি, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আগে আমি কি করছি, ডালটাকে আগে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে কাঁচা মুগ ডাল, জল দিয়ে ধুয়ে রেখেছি। ডালটা একটু পোকা হয়ে গেছিল, তা কড়াইতে যখন দেব গলে যাবে, তা জলে ধুয়ে আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। জলটাকে ছড়িয়ে নিচ্ছি। তেলের মধ্যে এটাকে দিলে কি হবে, জিনিসটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি। মশলার মধ্যে প্রথমেই হলুদটা আগে দিয়ে দিই। হলুদটা আগে দিয়ে নিচ্ছি, একদম মশলার সাথে হলুদটাও একবার হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি নুন। নুনটা এখন অল্প দিচ্ছি, পরে আবার বুঝে আবার দিতে হবে। আর সঙ্গে দিচ্ছি একটু সামান্য লঙ্কার গুঁড়ো, 1 চিমটে লঙ্কার গুঁড়ো। দেখো তেলটা দেওয়ার সাথে সাথে দেখো ডালের মধ্যে পুরো টেনে নিয়েছে। এবার মশলা দিয়েই এই ডালটা কষানো হবে। এর মধ্যে দুটো মশলা এখনো দেওয়া হয়নি। এর মধ্যে আমি এবার আলুটা দিয়ে নিচ্ছি। ডাল আলু, এবার দিয়ে দিচ্ছি গাজর। শীতকালে মুগের ডাল দিয়ে বা পাঁচমিশালি ডাল দিয়ে হলে আর কিচ্ছু দরকার নেই। আর সঙ্গে করব ছোট্ট ছোট্ট করে বেগুন, বেগুনের ভর্তা কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি সিম। সিমের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি। এই আলাদা আলাদা সবজি রান্না করতে গেলে তেল মশলাও লাগে, সময় লাগে, কিন্তু পেটের মধ্যে যত তেল কমানো যায় তত লিভারটাও ভালো থাকে এবং স্কিনও ভালো থাকে। অয়েলটা যদি একটু কমানো যায়, মানুষের হয়তো হার্ট অ্যাটাক থেকে একটু কম রেহাই ভালো থাকবে। কারণ আমাদের ঘরে ঘরে শরীরে বসে, এমনিতে তো কাজকর্ম মানুষের দিনে শুনে যাচ্ছে, আর খাই আর বসে থাকা, যে কোনো কাজ করতে গেলেই বসে বসে থাকতে হয়। আর আমাদের তো হাঁটা জায়গা, এক্সারসাইজ করার তো জায়গা বলতে গেলে নেই, কিন্তু ঘরে বসে এক্সারসাইজ করতে বলা হয়। কিন্তু সেই মাঠের মতন যে এক্সারসাইজ আর ঘরে বসে এক্সারসাইজ বা মেশিনের এক্সারসাইজ করার মধ্যে অনেক পার্থক্য আছে। যাদের পয়সা আছে তারা মেশিন কিনে নিচ্ছে, তার থেকে বাবা সকালবেলা নিজের কার্য দিয়ে, কিন্তু সবাই তো সবারই পছন্দ করে না মেয়েছেলেরা বাইরে দিয়ে কাজ করুক, কিছুই না। এর মধ্যে আমার সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি একটু
আর এটা একটু গোটা গোটা ডাল থাকবে, খেতে বেশি ভালো লাগবে। আর এর মধ্যে একটু জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণে জিরে গুঁড়োটাও ছড়িয়ে দিলাম। তেল অ্যাড করে দিচ্ছি, যেহেতু এক তরকারি তো একটু তেল দিয়ে দিলাম। মশলা যখন কষানো হয় প্রথমে অল্প তেল দিয়ে, পরে আবার কষানোর সময় যদি আরেকটু তেল দেওয়া যায় জিনিসটা আরও সুস্বাদু হবে। এর মধ্যে একটা জিনিসই বাকি আছে, একটু ঘি আর একটু গরম মশলা দিলে টেস্ট আরও শতগুণ বেড়ে যাবে। এটা আমি একটু সাঁড়াশি দিয়ে ভালো করে মিশিয়ে নিই, কেন নিচে না একটু লেগে গেছে, যেহেতু ডাল ধোয়াতে ডাল দিয়ে দিচ্ছি। আশা করি যে একটু জল দিয়েছি সেই জলেই আমার ডাল সিদ্ধ হয়ে যাবে। জলটা দিয়েছি, সবজিটা যতটা সবজি ঠিক সমান সমান করেই আমি দিয়েছি। একদম এটা সিদ্ধ হয়ে একদম গামাখা তরকারিটা হয়ে যাবে। ব্যাস, এটা সিদ্ধ হয়ে গেলে একটু ঘি গরম মশলা ছড়িয়ে দেব, আমার রান্না হয়ে যাবে। এটা আমি পাশের গ্যাসে রেখে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাকুক। এটা আমি বেশি গরম বসাইনি, যেহেতু আমি আলাদা করে মাখিনি, হালকা ফ্লেমের ওপর তেলটা বসিয়ে দিয়েছি। এর সঙ্গে একটু কালো জিরে দিয়ে দিলাম, এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে রসুনটাও দিয়ে দিচ্ছি। এবার একটু হালকা তেলে নেড়ে নিচ্ছি। যেহেতু বেগুনের ভর্তা কাঁচা পেঁয়াজ দিয়েও করা যায়, তাই জন্য বেশি কিছু দিইনি। আমি কেমন করে ভর্তা করছি দেখো, বেগুনটাকে একদম ছোট ছোট করে কেটে নিলাম। এটা যখন ভাত দেওয়া হবে একদম, এই বেগুন ভর্তা করতে বেশি টাইম লাগে না। এর মধ্যে একটু নুন আর হলুদটা দিয়ে দেব। এর মধ্যে কোনো জল অ্যাড করা যাবে না, এটা সম্পূর্ণ হচ্ছে সর্ষের তেলে। নুন দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিচ্ছি, একটু হলুদটাও দিয়ে দিলাম, আর একটু সামান্য ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার হালকা আছে এবার মিষ্টিটাও দিয়ে দিচ্ছি, যাতে কালারটা বেশি সুন্দর দেবে। এখানে আমি একটু চাপা ঢাকা দিয়ে দিচ্ছি, এটাই দিয়ে দিচ্ছি। ফুটে এসেছে, মানে খারাপ হয়ে যাচ্ছে। আগে ভাবলাম কি মেয়ে সন্তান হলে, আগেও মেয়েদের কোনো জায়গা ছিল না, এখন দেখি আরো বেশি। মেয়েরা এখন ছেলে মেয়ে বলা হচ্ছে সমান, কিন্তু যখন মেয়েরা বড় হচ্ছে সব সময় মেয়েদেরকেই দোষারোপ করা হয়। আচ্ছা, ছেলের মা যদি ছেলেকে মানুষ করে আর মেয়ে মা কি মানুষ করে না? কেন যে মেয়ের মাকে ছোট করা হয় জানি না। তার ঘরে যদি বোন বা তার বাড়িতে যদি একটা মেয়ে থাকে, তারা যদি এখন দেখি ম্যাক্সিমাম মেয়েরা শুনি বিয়ের পর 10 দিন 12 দিন 1 মাস যাওয়ার পর দেখি মেয়ে মন যেমন হাসি খুশি মেয়েটা হঠাৎ চুপচাপ হয়ে গেল। চুপচাপ থাকলেই তো মেয়েদের বোঝা যায়। বলছে হঠাৎই চুপচাপ হয়ে গেলে কেন? মা আমি এই মাসে এসেছি, পরের মাস থেকে আমাকে আসতে আর বাপের বাড়িতে দেবে না। তখন মা শুনে রেগে গেল, কি বললি? তখন বললাম হ্যাঁ মা, বলে দিয়েছে আমি যেই বাড়িতে আসি আমার বাড়ির লোক কেউ পছন্দ করে না। মা আমি কি পাপ করেছি? মা বলছে তুই কোনো পাপ করিসনি, তুই এখানে চলে আয়। তখন বললি মা তুমি চলে আসতে বলছো? হ্যাঁ মা, এটা মাথা উঁচু করে আসবি, বুঝেছিস? ওর কাছে যদি ছেলে আপন হয়
আমার কাছে আমার মেয়েই আপন। আজকাল একটা করেই সন্তান, একটা বেশি দুটো নিতেও ভয় পায়। তাহলে আমরা যে জন্ম দিয়েছি, তাহলে তুই বলবি গিয়ে শাশুড়ি মাকে বলবি, আপনিও তো পরের বাড়ির মেয়ে, আপনি যাতে নিজের সুখটা পছন্দ করেন, আমিও পরের বাড়ির মেয়ে, আমিও কি আমার সামান্য সুখটাও কি পাবো না? শাশুড়ি মা সেই সুখটা বৌমাকে দেবে না। বা আপনার মেয়েকেও কিন্তু এই বাড়ি আসা বন্ধ করতে হবে। যেই বৌমা বলল, শ্বশুর শাশুড়ি সব তেড়ে বেড়ে এসে, কি বললি আমার বোনকে বা আমার দিদিকে এই বাড়ি আসতে না করেছিস? বলে করবোই তো, এটা আমার বাড়ি, শ্বশুর বাড়িটাও আমার। তখন মা বললো, না বউদের কখনো শ্বশুর বাড়ি বাপের বাড়ি কোনোটাই আপন হয় না। শাশুড়ি তাহলে কোনটা আপন আমার বাড়ি? বলছে সেটা তুই ঠিক করবি। তো শ্বশুর বাড়িটা আমি যতক্ষণ আছি, আমার মেয়ে যতক্ষণ আছে, বা আমার আরও ভাইরা, তো এটা আপন বাড়ি হতে পারে না। ভালো কথা। তা আমার আপন বাড়ি কোথায় হবে? তখন বললাম, মা আমার না আপনাদের বলা হয়নি, আমার বাবা কিন্তু আমার জন্য না একটা ফ্ল্যাট কিনে রেখেছে। তখন শাশুড়ি মা মনে মনে, কি আনন্দ, তাই? হ্যাঁ জানি তো তুই একটা ধনী বাড়ির মেয়ে, বা আমি আপনাদের জানানো হয়নি। তখন মেয়ে মা গিয়ে বললো, আমরা জানি বাস্তবটা কতটা কঠিন থেকে কঠিন হচ্ছে। আমি না আমি যেখানে থাকি আমার থেকে এই কাছাকাছি আমার মেয়ের ফ্ল্যাট আছে, দরকার হলে আমার মেয়ের ফ্ল্যাটও গুছানো আছে, সেখানে আমি আমার মেয়েকে রেখে দেব, তাও আপনার বাড়িতে। তখন মেয়ের মার কাছে হাত জোর করে বলো, না না আমরা ভুল করেছি, এই ফ্ল্যাটটা তো আমাদেরই, আমরাও মাঝে মাঝে ওই ফ্ল্যাটে, না ওই ফ্ল্যাটে আপনাদের থাকতে দেব না। কতটা কি হতে পারে, তাতে শুনেছিলাম ছেলের বাড়ির, হ্যাঁ মেয়েকে বিয়ে দেওয়ার আগে না তার একটা জায়গা করে দিতে হবে, না পারবে শ্বশুর বাড়ির জায়গা, না পারবে বাপের বাড়ির জায়গা। আর মেয়েরা যদি বাপের বাড়িতে থাকে সেখানেও জ্বালা, শ্বশুর বাড়ি থাকলে জ্বালা। তার জন্য যদি পারে তাদের আলাদা একটা ব্যবস্থা করে মেয়ের বিয়ে দেওয়াটাই ভালো। ঠিক আছে, তোমরা দেখো আমার বেগুনের তরকারিটাও হয়ে গেল, টমেটোটাই দেওয়া হয়নি, ব্যাস।